আর হা দু দু লেলা হেরা। নামাজি হও, বাড়িতে নামাজ নিয়ে আসুন। অবাক হবেন, আমার মায়েরা পুরো বৎসর কোরআন পড়ে না, পড়ে বাড়িতে কোরআন খোলা হয় না। খুলে কখন? শুধুমাত্র রমজান মাস। আর কিছুদিন পরে রমজান মাস আসবে, কোরআন খুলবে। আচ্ছা আপনারা বলুন, কাঁচা পিতলের জিনিস জানেন না জানেন না? আচ্ছা ওটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, যদি কেউ পড়তে থাকে আস্তে আস্তে আল্লাহ তার গিলে গাঁথতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক এমন বাবাজি আছে 5 ওয়াক্তের মুসল্লি, জিজ্ঞেস করুন সূরা ইয়াসিন পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। আছে না? না আছে। অনেক এমন মুসল্লি আছে সূরা ওয়াকিয়া মুখস্থ, আর রমজান মাসে একবার কোরআন খুলে খালা, তার ঘরে আর ফেরেশতা থাকে না। আর হা দু দু লেলা হেরা। বুঝে করো যে পুরো রমজান মাসে খালা 27 পারা পড়েছে থেকে থেকে। তারপরে 27 দিনে ইমাম সাহেবকে দিয়ে পাঠিয়েছে হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব আমার 3 পারা বাকি আছে, একটু পড়ে দিয়ে বক্সে দেবেন। দেখবেন ছোট ছোট কাগজে নাম লিখে মেয়েরা দিয়ে পাঠায়। আমার 1 খতম আমার খালুর নামে, আমার 2 খতম আমার চাচির নামে, আমার 3 খতম আমার বাপের নামে। আচ্ছা গোটা গ্রামে 1000 মা যদি আমাকে দোয়া করতে দেয় কাগজে লেবে খালার নামে চাচুর নামে, তা আমাকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ সবারই দোয়া রহমতি করুন। আর প্রতি দোয়াই 10 টাকা করে। আমাদের সমাজ সব নামাজও পাইকিরি চলছে। পাইকিরি চলছে না চলে নাই? হ্যাঁ দেখবেন রমজান মাস আসুক, যদি কোনো হাফেজ সাহেব একটু ধীর স্থির ভাবে পড়ে, নামাজে দেরি করে তারাবিতে, কি হাফেজ আন নিবে একদম স্পিড নাই, যে হাই স্পিড হতে হবে যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। এরা দোষ দেয় হাফেজের, হাফেজের দোষ নাই। একদিন যদি দেরি করে দেয়, বাইরে বেরি মুসল্লি গটা ঝামেলা। আগে রাখতে হতো না, হাফেজটাকে বেকার রেখেছিস বলে কেন? স্পিড নাই। 40 মিনিটে নামাজ শেষ হবে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক আমদিনের কানামতে কানাম সামিদান সালাতাল্লাহ দিন আনন্দ কালিমা মন। এরা বললে ফুটিয়ে দিলে বে দারুণ হাফেজ। ফেরেশতারা বলছে তুরাই জানিস, আমরা তো বুঝতে পারি না মাল পড়ছিল কোথায়। এই তো সমাজের নামাজ। আর অথচ কোরআনে আছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়লে ধীর স্থির ভাবে পড়ো। আমাদের নামাজ তো ওই জন্য রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। কিন্তু দুঃখের বিষয়, খালা নামাজের নিয়ত মেনে যা আসরেন আল্লাহু আকবার, আর ভাতের হাঁড়ি চুলোতে চাপানো আছে, এখন খড় দিয়ে জ্বলানো আছে, কাঠ দিয়ে আছে, ভাতের হাঁড়ি উল্টিয়ে পড়ছে এখন মাড়গুলো, আর চড়বড় 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 চুলো করছে খালা আলহামদুলিল্লাহ। বুঝতে পারছে? ও ভাতের হাঁড়ি দেখছে। ভাতের হাঁড়ি আর নামাজ একসাথে, নামাজ কেমন হবে? আমাদেরও নামাজ তাই, দোকান করেছে একটা দিয়ে, আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে ঠিক একামত চালু হবে তখনই ছুটবে মসজিদে ঢুকার লেগে, ঠিক কি না? শুরু হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ই তখন তাড়াতাড়ি গিয়ে নিয়ত বেঁধে, আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগিয়েছি না লাগাই। নামাজটা কেমন হবে? ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে, ওই রকমই নামাজ হবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার হাজত সেরে নিয়ে নামাজে দাঁড়াও। মা তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো, আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় করো। দুটোর মধ্যে একটা কাজ ফেলে রেখে ওই নামাজ হবে। আমি তখন তাল বিলিম, বুঝতে পারলে, ছুটিতে আসতাম, ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে। তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে, তো পুকুরের পাড়ে এক